হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লেডিস টেলার্স। আজকে একটা রিকোয়েস্টের ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে চলে আসলাম। এক বোনু আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদি 40 সাইজের ব্লাউজ কাটিং করে দেখাতে, তো তার কথা মাথায় রেখে আজকের ভিডিওটি। তো আমি এখানে পেপারে কাটিং করে দেখাবো, তো পেপারটিকে সিঙ্গেল করেই তবে আমি কাটিং করব। তো তোমরা যদি ডাইরেক্ট কাপড়ের ওপরে কাটিং করতে চাও, কাপড়টিকে কিন্তু ভাঁজ করে মানে ভাঁজ করে তবেই কিন্তু কাপড়টির ওপরে ড্রয়িং কাটিং করতে হবে। আর আমি যেভাবে পেপারে সূত্র অনুযায়ী কাটিং করে দেখাবো, সেম পদ্ধতিতে কিন্তু কাপড়ের ওপর তোমরা করতেই পারো। তো চলো এবার সরাসরি ভিডিওটি শুরু করা যাক। সমস্ত মাপগুলো দেখো আমি স্ক্রিনের ওপর দিয়ে দিলাম। তো প্রথমে ঝুলের মাপ নিয়ে নেবো। ঝুল ছিল 14, 1 ইঞ্চি যোগ করে হয় 15 ইঞ্চি ঝুল আমি 40 সাইজ ব্লাউজের ক্ষেত্রে নিয়ে নিলাম। তো পুট আমি 5.5 নিলাম, আর মোহরার মাপ এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর এদিক থেকেও একটুখানি মেপে দেখব যে আমাদের 5.5 পুটের মাপ ওপর বরাবর নিচ আছে কিনা, বোঝা গেল। তো সোজাসুজিভাবে স্কেল দিয়ে আমি এইভাবে দাগ টেনে দিচ্ছি। এরপর আমরা সরাসরি চলে যাব ছাতির মাপের দিকে। ছাতির মাপ কত নেব? তো ছাতি যা আছে তার সাথে কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করে যা বেরোলো 10, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা আমি এখানে নিলাম। তোমরা চাইলে 2, 2.5 নিতেই পারো, অসুবিধা নেই। এরপর আমি স্কেল দিয়ে সোজা দাগ টেনে দিলাম। এরপর চলে যাব সরাসরি কোমরের ক্ষেত্রে। কোমর কত নেবো দেখো, এখানে তোমাদের অ্যাকুরেট মাপ আমি বের করে দিচ্ছি। কোমরের মাপ আছে 32, একে 4 দিয়ে ভাগ করলে হয় 8। 8-এর পর আরও টাক সেলাই 1 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা আমি এখানে পয়েন্ট করে নিলাম। দেখো মোট 3টে পয়েন্ট হলো। একটা হলো 8 ইঞ্চিতে, তারপরেরটা হলো 1 ইঞ্চিতে টাক সেলাই, তারপরেরটা হলো 1.5 ইঞ্চি এক্সট্রা। মোট 3টে এখানে দেখো পয়েন্ট আমি করে নিলাম, বোঝাতে পারলাম? তো এই ক্ষেত্রে দেখো কোমরের মাপটা ভীষণ সরু, তাই 40 ছাতি, কোমর কিন্তু আমাদের 32। তো সমস্তটা বের করে নেওয়ার পর এখানে দেখো গলার পাশ আমি ওপর থেকে 2 ইঞ্চি নিয়ে নিলাম। আর গলার লম্বাটা কিন্তু ভীষণ এখানে ডিপ হবে, তাই 11 ইঞ্চিতে পয়েন্টটা করে নিলাম। তারপরে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো যখনই গলার লম্বাটা তোমরা মাপ নেবে, তার সাথে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা এইভাবে নিয়ে নেবে, কারণ ওপরে কিন্তু আমাদের সেলাই হলে 1/2 ইঞ্চি ঢুকে যাবে। আর নিচের গলার পাশটা 2.5 ইঞ্চি নিলাম। আর এদিক থেকে দেখো 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে স্কেল দিয়ে দেখো ডাউন করে দিলাম, যাতে কাতটা যখন আমরা বা পুঁতটা যখন আমরা সেলাই করব, 1/2 ইঞ্চি কাপড়টা কিন্তু ওইখানে ঢুকে যাবে, বোঝা গেল? তো এরপর আমি হালকাভাবে একটা ডিজাইন করে দিচ্ছি। তোমরা যে যেরকম পারবে সেরকম কিন্তু ডিজাইন এখানে করে নেবে। এরপর ব্যাক পার্টে আমরা প্লিট সেলাইয়ের জন্য বা টাক সেলাইয়ের জন্য মাপ নিয়ে নেবো। তো পুটের মাঝ বরাবর ওপর থেকে ফিতে এইভাবে ধরে দেখো নিচের থেকে 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চিতে এইভাবে দাগ আমি দিয়ে নিলাম। তো দাগ দেওয়ার পর দেখো দুদিক থেকে 1/2 ইঞ্চিতে এইভাবে ত্রিভুজের মতো করে ওপরে মিলিয়ে দিলাম। আর এখানে দেখো শেপের পয়েন্টটা আমি 1.5 ইঞ্চিতে দিলাম। 40 সাইজের ব্লাউজের ক্ষেত্রে 1.5 ইঞ্চি কিন্তু অনেকটাই ঠিক আছে। 1.5 ইঞ্চিতে শেপের পয়েন্ট করার পর এইভাবে দেখো আমি শেপ দিয়ে দিলাম গোল করে, প্রথমে ছাতির মেন পয়েন্টের সাথে মিলিয়ে, তারপরে দেখো 1/2 ইঞ্চিতে এইভাবে পাশে বের করে দিলাম। তো আমার ড্রয়িংটা দেখো সমস্ত হয়ে যাওয়ার পর এখানে আমি কাটিং করে নিচ্ছি। তো এই ব্যাক পার্টটিকেই বসিয়ে আরেকটা কাগজের ওপরে আমি আবারও এখানে দেখো ড্রয়িং করে নিচ্ছি। তো এখানে আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু সিঙ্গেল পেপারের ওপর ড্রয়িংটা করছি। তোমরা যখন কাপড়ের ওপর করবে কাপড়টিকে ডবল ভাঁজ করে নেবে। এইখানে দেখো সাইডে এই যে ছোট্ট লাল দাগ হয়েছে, এটা আরেকটুখানি আমি বাড়িয়ে দিলাম। এরপর আমরা সামনের পার্টের ডিপ শেপটা করে নেব। দেখো পেছন পার্টের যে আমরা শেপের দাগ দিয়েছি, সামনের পার্টের জন্য জাস্ট 1/2 ইঞ্চির মধ্যে কিন্তু আমাদের ডিপ শেপটা রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো এদিক থেকে আমি 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেওয়ার পর আমি সোজাসুজি লম্বা দাগ দিয়ে দেবো। এটা কেন দিলাম? তার কারণ আমাদের কিন্তু ফুল ভেস্টের মাপ বার করতে হবে, তো এই দাগটা কিন্তু আমাদের খুব হেল্প করবে। এরপর দেখো আমরা ওপর থেকে গলার যে সামনের গলার যে ডিপটা সেটা আমি নিয়ে নেবো। প্রথমে 6, তারপরে 7 ইঞ্চিতে এখানে পয়েন্ট করে নিলাম। এরপর সোজাসুজি দাগ দিয়ে নিলাম। তারপরে দেখো এখানে চওড়ার দাগটা আমি দিয়ে দিচ্ছি। তো দাগ কাটার পর এরপর আমরা চওড়ার যে মাপটা সেটা নিয়ে নেব। তো চওড়ার মাপটা এখানে আমি 3.25 কি 3 রাখবো। তো এখানে আমি দেখো 3.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, তোমরা চাইলে 3 রাখতে পারো। এরপর আমি এখানে সামনের দিকে একটু গোল করে শেপ দিয়ে নেব। এরপর আমরা ফুল ওয়েস্টের মাপ বার করার জন্য ওপর থেকে ফিতে ধরে মিডিল পয়েন্টের মাপটা নিয়ে নেবো। তো প্রথমে 6 ইঞ্চিতে একটা দেখো পয়েন্ট করে নিলাম। 6 ইঞ্চি থেকে ফিতেটাকে ধরে আবার 6.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এরপর এই যে সোজা দাগটা কাটছি, এখান থেকেই কিন্তু আমরা ফুল ওয়েস্টের মাপটা বের করে নেব, ঠিক আছে। তো ফুল ওয়েস্টের মাপ কিন্তু এখানে আমার
42 ইঞ্চি। তো যারা ফুল ভেস্টের মাপ নিতে ভুলে যাবে বা নাও নি তারা কিন্তু ছাতির মাপ দিয়ে বের করতে পারো। তো ফুল ভেস্টের মাপ আছে এখানে 42 ইঞ্চি, তো 10 দিয়ে ভাগ করলে হয় 4.2 সুত। তো প্রথমে 4.2 সুত নেওয়ার পর দাগটাকে আরও একটু বাড়িয়ে দিয়ে আমি আবারও 4.2 সুত নিয়ে নিলাম, আর হাফ ইঞ্চি এক্সট্রা দেখো এখানে নিয়ে নিলাম। তো পুরো মাপটা যা বেরিয়েছে সমস্তটা দেখো আমি ফিতে দিয়ে এইভাবে লম্বা করে দিলে ফিতের আর্ধেকে আমি পয়েন্টটা করে নিলাম। এরপর এখান থেকে দেখো আমি 1.3 সুত বা 2 সুতে এরমভাবে একটা পয়েন্ট করে দিলাম, মানে দুই দিকে দুটো পয়েন্ট করে। এরপর দেখো আমি মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম। তারপরে দেখো আমরা এইভাবে একটা শেপ দেবো। তার আগে এই যে ডিপ শেপটা করেছি সামনের দিকে, তো 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে কিন্তু আমরা খাপের ওপরের অংশ শেপের দাগটা দিয়ে দিলাম, বোঝা গেল। এরপর আমরা নিচের খাপের দিকে চলে যাব। তার আগে দেখো এইভাবে আমি মিলিয়ে দিচ্ছি 3.25 থেকে আর নিচের কোণাটা, ঠিক আছে। দেখো ওপরের খাপটা কিন্তু সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেল। এরপর আমরা নিচের খাপের জন্য 4 কি 4.5 ইঞ্চিতে পয়েন্ট করব, তো এই ক্ষেত্রে 4। তো 4 কেন দেখো আমি এখানে বলে রাখছি, 38 থেকে মোটামুটি 42 সাইজের মধ্যে নিচের খাপের যে লম্বাটা সেটা 4 রাখলেই হবে। তারপরে 44 48 সাইজ হলে সেটা কিন্তু আমাদের 4.5 হয়ে যাবে, বোঝা গেল। আর 32 থেকে মোটামুটি ওই 36 অবধি 3.5 রাখলেই হবে। তো এইভাবে দেখো আমি দাগগুলোকে একটু জয়েন্ট করে দিলাম। আর এরপর আমরা পয়েন্ট করব এদিক থেকে, কিন্তু আমি 1 ইঞ্চি 2 সুত নিলাম, নিচের থেকে 1.25 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এরপর মিডিল পয়েন্ট ধরে ওপর নিচ করে এইভাবে মিলিয়ে দিচ্ছি। এবং এদিক থেকে দেখো হাফ ইঞ্চিতে আমি পয়েন্ট করে মিডিল পয়েন্টের সাথে এই যে মিলিয়ে দিলাম, বোঝা গেল। দেখো এইভাবে কিন্তু ওপরের আর নিচের খাপ সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর মাঝখানটা একটু গোল শেপ দিয়ে দিলাম ওপর আর নিচের দিকে। এরপর দেখো এসপাটের লম্বাটা বার করব। তো নিচের খাপের লম্বার মাপ আছে 4 ইঞ্চি, এর অর্ধেক 2 ইঞ্চিতে পয়েন্ট করার পর এইভাবে কিন্তু তিরছা বা ওরেভাবে আমাদের দাগটা দিতে হবে। এইটাই কিন্তু আমাদের নিয়ম, সোজাসুজি দাগ দিলে কিন্তু সেটা ভুল, বোঝা গেল। তো এইভাবে দাগ দিলে বেল্টের সাইডটা যখন আমরা জোড়াবো এসপাটের পাশে আর কি খুব সুন্দরভাবে শেপ হয়। তো বেল্টের জন্য আমরা চওড়ার মাপটা ব্যাকপার্টটাকে বসিয়ে এরমভাবে নিয়ে নিলাম। এরপর বেল্টের যে লম্বার মাপটা এখানে 4 কি 5 ইঞ্চি রাখা যায়, আমি এখানে 4 ইঞ্চি নিয়ে নিলাম। তোমরা চাইলে যারা একদম নতুন তারা আরেকটু বেশি 5 ইঞ্চি নিয়ে নেবে, অসুবিধা নেই। তো এইভাবে দেখো 4 ইঞ্চিতে লম্বার মাপটা নেওয়ার পর চারিদিকে আমি দেখো বক্স মতো করে নেবো এবং দাগ দিয়ে নেবো। আর নিচের খাপের, ঠিক আছে, খাপের নিচের অংশের নিচে দেখো একটুখানি ফাঁকা জায়গা আছে, যেটাকে আমরা বেল্টের সাথে ধরে নেবো। তার মানে বেল্টের একদিকটা 4.5 হয়ে গেল, আর একদিকটা কিন্তু আমাদের 4 ইঞ্চি হয়ে গেল, বোঝা গেল। তোমরা দেখেছো নিশ্চয়ই বেল্টের একদিকে একটু কোণাটা বেশি হয়, আর একদিকে কিন্তু কোণাটা হয় না, তাই এক্ষেত্রে একদিকে 4.5 একদিকে 4, বোঝাতে পারলাম। এরপর আমি সমস্ত ড্রয়িংটা আমার করা হয়ে গেছে, আমি আস্তে আস্তে কাটিং করে তোমাদেরকে একটু আরও ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি যে কাটিংটা কিভাবে করতে হবে। এখানে একটা বিষয় তোমাদেরকে একটু বলে দিই, এই ভিডিওর মাধ্যমে আমি হাতা কাটিংটা দেখালাম না। আমার চ্যানেলে অলরেডি হাতা ড্রয়িং কাটিং নিয়ে ভিডিও আপলোড করা রয়েছে, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিয়েছি, তোমরা একটু চেক করে নিও। হাতা ড্রয়িং কাটিং করা কোনো রকম শক্ত ব্যাপার নয় বা শক্ত কোনো রকম বিষয় নয়। তা তোমরা যদি সেই ভিডিওটা দেখো মন দিয়ে, হাতা ড্রয়িং কাটিং করা খুবই সহজ। এখানে দেখো আমি আমার মতো মাপঝোপ নিয়ে সূত্র অনুযায়ী 40 সাইজের ব্রাকাট পেপার কাটিং করে নিলাম, ঠিক আছে। তো তোমরাও কিন্তু তোমাদের মতো মাপ নিয়ে তারপরে ব্রাকাট ব্লাউজ ড্রয়িং কাটিং করবে। আর আরেকটা বিষয় বলে দিই, সেটা হলো আমি এই 40 সাইজের ক্ষেত্রে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি, তো সূত্রটা কিন্তু মোটামুটি 38 থেকে 42 সাইজের মধ্যে আর কি চলে। তো
তো বোঝা গেল তোমরাও যখন 38 থেকে 42 সাইজের মধ্যে ব্রাকার ব্লাউজ ড্রয়িং কাটিং করবে এই একই সূত্র অ্যাপ্লাই করে নেবে। বোঝা গেল? আজকের মতো এখানেই শেষ করলাম।